আমার রাইস কুকারে রান্নার একটাই কারণ, যাতে সিলিন্ডারটা অনেক দিন যায়। দেখা যায় রাইস কুকারে বড় কোনো তরকারি, মাংস বা ফুলকপির তরকারি, যেগুলো ঝোলের তরকারি, এগুলো যদি করি তাহলে আর গ্যাসের চুলা ইউজ করতে হয় না, যেহেতু আমাদের সিলিন্ডার। আর সিলিন্ডার দেখা যায় সিলিন্ডারে রুটি ছাঁকা হয়, চা বানানো হয়, মাছ ভাজা হয়, যেহেতু এগুলো রাইস কুকারে হয় না। রাইস কুকারে বড় বড় তরকারিগুলো রান্না করে ফেলি আমি, মাংস, ডাল, ফুলকপির ঝোল বা যেই ঝোল তরকারিটা হয়, ভাত। আর এই রাইস কুকারটাতে আমাকে দুইটা পাতিল দিয়েছে, একটাতে ভাত রান্না করি আর একটাতে তরকারি। তো আল্লাহর রহমতে এই রাইস কুকারটা কেনার পরে দেখা যায় আমার সিলিন্ডার এখন 25 দিন যাচ্ছে। আগে দেখা যেত 15 দিন কি 17 দিন যেত। আমার মনে হয় আপনারা সবাই আমার মতো এভাবে রাইস কুকারটা কিনে ফেললে অনেক সুবিধা হবে। দেখা যায় আমাদের সিলিন্ডার গ্যাসটা সাশ্রয়ী হবে। আর বর্তমানে একটা সিলিন্ডারের দাম পড়ছে 1550 টাকা। তো 1550 টাকা থেকে দেখা যায় আমি এই রাইস কুকারে যখন রান্না করি, আল্লাহ রহমতে আমার বিদ্যুৎও সাশ্রয় হয়, অত বেশি কারেন্ট বিলও আসে না, কারেন্ট বিলও কম আসে। আমরা যেরকম আসলে মনে করি যে এসব রাইস কুকার বা এগুলো চালালে বিদ্যুৎ কেমন আসে, বা ইন্ডাকশন যে চুলাটা, কারেন্টের যে চুলাটা, আসলে দেখা যায় কি সিলিন্ডারের চেয়ে এটা অনেক সাশ্রয়ী, অনেক। এগুলো অনেক সাশ্রয়ী, বিদ্যুৎ বিল কিন্তু ওরকম আসে না। দেখা যায় এটাতেই রাইস কুকারে মাংস, ডাল বা একটা সবজি যেভাবে তাড়াতাড়ি হয়, সিলিন্ডারে আগুন কম উঠে, সেরকম তাড়াতাড়ি হয় না। তো আপনারাও আমার মতো ব্যবহার করলে ইনশাল্লাহ সিলিন্ডার গ্যাস অনেক সাশ্রয়ী হবে।